পাকোড়া কিন্তু আমরা অনেকে অনেকভাবেই খেয়ে থাকি আর শীতকালে পাকোড়া কিন্তু একটা জনপ্রিয় খাবার। শীতকালে গরম গরম পাকোড়া হলে কিন্তু আর কিছুই লাগে না। তো আজকে একটু ভিন্নভাবে পাকোড়া বানাবো। এই যে দেখতে পাচ্ছেন ভাত, আজকে ভাত দিয়েই পাকোড়া বানাবো। কিভাবে চলুন দেখি। রাতে খাওয়া দাওয়ার পর অবশিষ্ট কিছু ভাত রয়ে গিয়েছিল ঘরে, তো আমি সেই ভাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আটা দিয়েছি, আপনাদের ঘরে ময়দা থাকলে আপনারা ময়দাও দিতে পারেন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ কুচি, অনেকগুলো রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি অল্প, কারণ পেঁয়াজের যা দাম আর রসুন কিন্তু আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো। আর রসুনের বড়াও কিন্তু খেতে অনেক মজা, তো আমি এখানে রসুনটা দিয়েছি। সামান্য হলুদ দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই ভাতের পাকোড়াটা তৈরি করা কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা। তো আমি এখন এটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিব, ভালো করে একদম মথে নিতে হবে। একদম আঠালো আঠালো একটা ডো হবে এটা। আর আপনারা যখন ভাতটা ধুয়ে নেবেন বা পান্তা ভাত থাকবে সেটা দিয়েই পাকোড়াটা খুব ভালো হবে, তবে পানি ভালো মতো ঝরিয়ে নেবেন। কারণ যখন এখানে কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করবেন এবং লবণ অ্যাড করবেন, তখন কিন্তু এখান থেকে অনেক পানি বের হবে। তো এক্সট্রা পানি দেওয়ার এখানে কোনো দরকার নেই। তো আমার ডোটা দেখুন মাখানো হয়ে গেছে। আর এটা এখন পাকোড়া বানানোর জন্য একদমই রেডি। আর আপনারা অবশ্যই এটা দেখে বুঝতে পারছেন যেটা আমি কিভাবে করেছি। আর এখন আমি একটা প্যানে ভালো করে তেল গরম করে এখানে বড়ার আকারে, যেভাবে আমরা ডালের বড়া ভাজি ঠিক সেইভাবেই এখানে আমি দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে। এখন দুপাশ আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব, তাহলেই কিন্তু এই মজাদার ভাতের পাকোড়াটা একদমই রেডি। তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।